My dear viewers, how are you? I am also fine. I hope that you are all well and all students will join the online class very carefully. It is your duty because there are স্যার কথা portion বোঝা যাইতেছে না of you. You know that there are bad situation of the whole world. That means as like as Bangladesh. That is why I think that all students will join now the online class. Don't make a noise in the online class. If you do not understand any topics, you will not realize next topics. So you will attentive always in the class. Today I am going to start a new session for SSC candidate 2021 English first paper completing story. Completing story. Story. There are many rules in here. When we shall write a story, we will abide by the rules of. There are many rules. Today I discuss about important of the rules, the completing story. Look at the whiteboard and follow the class very carefully. Very carefully. Yes. Completing story. How to write a completing story? কিভাবে একটি completing story লিখতে হবে? How to write a completing story? At first, গল্পটি বারবার পড়বে. You study or you frequently or you study again and again the certain story. নির্দিষ্ট গল্প বারবার পড়তে হবে। উপযুক্ত টাইটেল নির্বাচন। তোমরা অনেকে স্টোরি লেখে তার টাইটেল দেও না, শিরোনাম দেও না, মোরাল লেখো না, ওগুলোর জন্য নাম্বার কাটা যায়। তোমাদের বর্তমানে যে নতুন সিলেবাস, এই সিলেবাসে তোমাদের এটা 15 নাম্বার, আগে 10 নাম্বার ছিল, এখন স্টোরিতে 15 নাম্বার করেছে। সুতরাং এই সবসময় টাইটেল লেখা উচিত অথবা মোরাল দেওয়া উচিত। মোরালগুলা কেমন? যেমন একটা স্টোরি লেখার পর টু ফ্রেন্ডস এর গল্প লিখলে তুমি সেই মোরালটা টাইটেলটা দিবে ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। FRIEND, ফ্রেন্ড ইন ডিড। এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। এটা তোমাদের খাতায় লিখে রাখো, সবাই খাতা খুলে খাতা লেখো যে হাউ টু রাইট আ কমপ্লিটিং স্টোরি। গল্পটি যে স্টোরিটি আমি লিখবো বা পড়বো সেটি বারবার পড়বে। উপযুক্ত টাইটেল নির্বাচন। টাইটেলগুলো হলো এরকম: এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, টু ফ্রেন্ডস এর গল্প, সেটার টাইটেল এরকম। দি অনেস্ট উড কাটার, উড কাটারের গল্প, সেখানে তুমি একটা টাইটেল দিবে। এখানে টাইটেলের জন্য তোমাকে নাম্বার দেওয়া হবে, টাইটেল না দিলে নাম্বার কমে যাবে। যেমন টাইটেল দুইটা আমি ফর এক্সাম্পল দি অনেস্ট উড কাটার বা দি থার্স্টি ক্রো, এরকম অনেক গল্প আছে, সেগুলোর টাইটেল দিবে। এরপরে প্রশ্ন যতটুকু, আমাদের তো স্টোরি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, প্রশ্ন যতটুকু দেওয়া থাকবে সেখান থেকে লেখা শুরু করতে হবে। স্টোরি অনেকে কি করে প্রশ্নটা লেখে না, প্রশ্ন থেকে লেখে
At first you will write right from the question and adjust your uttering last. প্রথমে তুমি প্রশ্ন ওটা উঠিয়ে পরেরটা অ্যাড করবে। কমপক্ষে স্টোরি 10 থেকে 15 লাইন। At best you will write a story 10 lines or 15 lines. 10 লাইন or 15 লাইনস, অর্থাৎ স্টোরি 10 হইতে 15 লাইন লিখতে হবে। কিন্তু এখন তোমাদের 15, স্টোরিতে নাম্বার হলো 15, এজন্য তোমাদেরকে 15 নাম্বার 15 দিতে হবে। এই 4টা রুল লেখো, আরো অনেকগুলো রুল আছে আমি লেখাচ্ছি, এটা মুছে ফেলবো, খুব তাড়াতাড়ি করো। মাই ডিয়ার স্টুডেন্ট, জয়েন the student, those who are joined this class, welcome on behalf of my online class. Very many thanks for them. প্রত্যেকদিন আছে, প্রত্যেকদিন প্রশ্নে যতটুকু লেখা আছে আমি মুছে ফেলতেছি। এরপরে স্টোরি দুই ধরনের, two kinds of story, they are one, morality, morality story, story, two, reality, reality, story, এই দুটি লেখো, তোমরা খাতায় লেখো। মোরালিটি স্টোরি হলো নৈতিকতা, আর এটা হলো বাস্তবতা। নৈতিকতা আর বাস্তবতা, নৈতিকতা আর বাস্তবতা। এই যে মোরালিটি স্টোরি দুই ধরনের, টু কাইন্ডস অফ স্টোরি, দে আর মোরালিটি, morality, মোরালিটি স্টোরি নৈতিকতা, রিয়ালিটি স্টোরি বাস্তবতা। ঠিক খাতা লেখো, বাস্তবতা। লিখেছো সবাই? জি স্যার, লেখছি। এরপরে আরো কিছু কথা আছে, এগুলা শুনো, নিয়মগুলা আগে দরকার, নিয়ম শুনলে তারপরে লেখা ইজি হবে। লেখো। এরপরে দেখো স্টোরি লেখার কিছু নিয়ম। স্টোরি লেখার সময় পাস্ট টেন্স ব্যবহার করবে। স্টোরি লেখার সময় পাস্ট টেন্স ব্যবহার করবে। দেখো এখানে লিখেছি স্টোরি লেখার সময় পাস্ট টেন্স ব্যবহার করবে। আমি এখন দেখাবো কিভাবে পাস্ট টেন্স ব্যবহার করবে। স্টোরি লেখার সময় পাস্ট টেন্স কিভাবে ব্যবহার করবে দেখো, যেমন two friends were passing through a forest. Two friends, friends, friends were passing, passing, passing through, through, through a forest, forest. দেখো একটি লাইন আমি লিখেছি, টু ফ্রেন্ডস, দুই বন্ধু, দুইজন, এখানে প্লুরাল,
ওয়াজ ওয়্যার পাস্ট টেন্স, ওয়াজ ওয়্যার পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সের বেশিরভাগ ফার্স্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয় বেশি, সবচেয়ে বেশি ব্যবহার হয় ফার্স্ট ইনডিফিনিট এবং ফার্স্ট কন্টিনিউয়াস। এটা পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি, পাসিং থ্রু এ ফরেস্ট, দুই বন্ধু অথবা একদা, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়্যার পাসিং, টু ফ্রেন্ডস ওয়্যার পাসিং থ্রু এ ফরেস্ট, দুই বন্ধু বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এটা অতীতের কথা, অর্থাৎ গল্পগুলা সবসময় বেশিরভাগই অতীতের কথা, এই জন্য এটা পাস্ট টেন্সে বেশিরভাগে লেখা হয়, প্রায় 95% ফার্স্ট টেন্সে লেখা হয়। এই জন্য স্টোরি লেখার সময় পাস্ট টেন্স ব্যবহার করবে, ফার্স্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা বেশি ব্যবহার হয়। তো ওই টু ফ্রেন্ডস ওয়্যার পাসিং থ্রু এ ফরেস্ট, আজকে আমরা এটা পড়াবো, এই জন্য একটা লাইন দেখালাম কিভাবে পাস্ট টেন্স। তাহলে এম ইজ আর, এম ইজ আর এর পাস্ট টেন্স কি? ওয়াজ ওয়্যার। এম ইজ আর এর পাস্ট টেন্স হলো ওয়াজ ওয়্যার। যেমন এম ইজ আর পাস্ট টেন্স হলো ওয়াজ ওয়্যার। এটা এগুলা পাস্ট প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় এম ইজ আর, পাস্ট টেন্স হলো ওয়াজ ওয়্যার। এগুলো আমরা আগে পড়েছি, সুতরাং টেন্স সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ওয়ার। এইবার স্টোরিতে থার্ড পারসনের ব্যবহার, স্টোরিতে THIRD থার্ড PERSON পারসন এর ব্যবহার করতে হয়। দেখো, ফার্স্ট পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, SINGULAR সিঙ্গুলার নাম্বার এর ব্যবহার করতে হয়। দেখো, স্টোরিতে থার্ড পারসন, স্টোরি লেখার সময়, স্টোরিতে মিন্স স্টোরি লেখার সময়, স্টোরিতে বা স্টোরি লেখার সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যবহার করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা আমি দেখাচ্ছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো আমি তুমি ছাড়া, আই জাতীয় এবং ইউ জাতীয় সব বাদ দিয়ে বাকি সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন তোমার নাম মিনা, মিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর পরিবর্তে সি। তারপরে করিম, করিমের পরিবর্তে হি। এগুলা যেই কোনো নাম, যেই কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর নামের পরিবর্তে হি, এগুলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ একটি স্টোরি লেখার সময় এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলা ব্যবহার হবে। আর ইট আছে, কোনো বস্তু, ইতর প্রাণী, এগুলা বুঝালে সেখানে ইট ব্যবহার করতে পারো, ইট ব্যবহার করতে পারো। তাইলে মিনা, সি আর করিমের জন্য হি, আর কোনো বস্তু প্রাণীর জন্য ইট ব্যবহার হয়, ইটও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসবগুলা ঠিকভাবে না লিখলে সমস্যা হবে। তারপরে টেন্সের মিক্স হইতে পারবে না, অনেক সময় টেন্স প্রেজেন্ট টেন্স লেগে আবার ফিউচার টেন্সে চলে যায়, সেটা হবে না। ফিউচার টেন্সে শেল, উইল বি, শেল বি, এগুলা। এরপরে পুনরায় বারবার একই লাইন লেখা যাবে না। 5 বার একই লাইন যাবে না, এক লাইনকে বারবার লেখা যাবে না, এক লাইনকে বারবার লেখা যাবে না। এই যে বারবার একই লাইন লেখা যাবে না। লাস্ট মোরাল টাইটেল দিতে হবে। ভাষা সহজ সরল হবে। স্টোরির ভাষা কিরকম হবে? সহজ
স্টোরির ভাষা হবে সহজ সরল। এখন এই নিয়ম, আরো অনেক নিয়ম আছে, এর মধ্যে যেগুলা আমরা বলেছি সেগুলা তোমরা আরেকবার রিপিট করি। স্টোরি লেখার সময় আমাদেরকে স্টোরিটা ভালো করে পড়তে হবে, প্রশ্নপত্র ভালো করে পড়তে হবে। এরপর আমাদের স্টোরিটার টাইটেল নির্বাচন করতে হবে। টাইটেল না দিলে নাম্বার কমে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি কথা হলো টেন্সের ব্যবহার। স্টোরি বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট টেন্সে লেখা হয়, যেহেতু এটা অতীতের কাহিনী, অতীতের গল্প, বেশিরভাগই অতীতের গল্প। অনেক সময় কমপ্লিট স্টোরি শূন্যস্থান আকারেও আসে, পয়েন্ট আকারে আসে, সেগুলা সেইভাবে লিখতে হবে। অর্থাৎ আমাকে স্টোরির বাংলা ভালো করে জানা থাকতে হবে। তারপরে একই লাইন বারবার লেখা যাবে না। পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ব্যবহার করতে হবে। নামের পরিবর্তে হি, পুরুষের নামের পরিবর্তে হি, আর মেয়েদের নামের পরিবর্তে সি, আর কোনো ইতর প্রাণী বস্তু হলে সেখানে ইট ব্যবহার হয়। অর্থাৎ জগতে আমি আর তুমি ছাড়া আর যত কিছু আছে সবই থার্ড পার্সন, এবং সেখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে হবে আমাদেরকে অত্যন্ত। এবং এর ভাষা হবে সহজ সরল, যেভাবে আমরা লিখতে পারি। তো আজকে আমরা যেটা পড়াবো সেটার আমি দুই একটা লাইন লিখে দিচ্ছি। ওয়ান্স আপন এ টাইম there lived two friends। দেখো, once upon a time there two friends, friend, friends, certain village। আমি একটা লাইন লিখেছি, নিশ্চয়ই তোমরা এটা দেখে বুঝতে পারবো। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে, ওয়ান্স আপন এ টাইম, এটা ওয়ান্স আপন ব্যবহার করলে এটা অতীতের কথা, অতীতের কথা। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ টু ফ্রেন্ডস, একদা কোনো এক জায়গায়, এই সার্টেন ভিলেজ, কোনো এক নির্দিষ্ট গ্রামে দুই বন্ধু বাস করত। টু ফ্রেন্ডস ইন আ সার্টেন ভিলেজ, একদা কোনো এক গ্রামে দুই বন্ধু বাস করত। ওয়ান ডে দে ওয়ার, এরপরে লিখতে পারি ওয়ান ডে দে ওয়ার passing, PASSING, passing through, THROUGH, passing through, through a forest। এই যে লাইনগুলা দেখো, পরের লাইন হলো ওয়ান ডে, একদিন, দে ওয়ার পাসিং, তারা অতিক্রম করতেছিল, এটাও ফার্স্ট টেন্স। দে ওয়ার পাসিং থ্রো, থ্রো মানে বনের মধ্যে দিয়ে, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া হলো থ্রো আ ফরেস্ট, একটি বনের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল, এটা অতীতের কথা। প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কেমন? They were talking about their journey. They were, W-E-R-E, were talking, about A-B-O-U-T, about their journey, Journey। দেখো, এটা লেখো, লিখে নিতে পারো। They were talking, তারা কথা বলতেছিল। They were
টকিং, তারা কথা বলতেছিল, দে আর টকিং অ্যাবাউট দেয়ার জার্নি, তাদের ভ্রমণ সম্পর্কে তারা কথা বলতেছিল। আমি এখানে 3টা লাইন লিখেছি, মনে করো এই 3টা লাইন প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, তাহলে তুমি স্টার্ট করবে প্রশ্ন থেকে শুরু করতে হবে, প্রশ্ন থেকে শুরু করতে হবে। ওয়ান্স এক সময়ে দেয়ার লিভড টু ফ্রেন্ডস ইন আ সার্টেন ভিলেজ, কোন এক নির্দিষ্ট গ্রামে দুই বন্ধু বসবাস করত। ওয়ান ডে দে আর পাসিং, ওয়ান ডে একদিন দে আর পাসিং, তারা অতিক্রম করতেছিল এই ফরেস্ট, একটি বন। দে আর টকিং অ্যাবাউট দেয়ার জার্নি, তারা তাদের ভ্রমণ নিয়ে আলোচনা করতেছিল। দে আর টকিং দেয়ার জার্নি। কেমন? এটা লিখে নাও, আমি মুছে ফেলবো, তাড়াতাড়ি লেখো। এটা লিখে নাও সবাই। দেখছো? পরের লাইনে না আমি স্যার। আসছি। প্রিয়া হুম। তোর মিউট অফ কর, কি সাউন্ড এর বুঝি না স্যারের Suddenly, কথা। SUDDENLY, suddenly, ABRBER came in front, and in front of them. হঠাৎ করে, suddenly a bear came in front of them, হঠাৎ করে একটি ভাল্লুক তাদের সামনে এসে পড়লো, হঠাৎ করে একটি ভাল্লুক তাদের সামনে এসে পড়লো। কেমন? one of them স্যার লেখা বলে না বিগিন জাবসা। KNOW, know how to CLIMB, climb, one of them know how to climb tree, 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 how to climb a tree. One of them know how to climb a tree. একজন, one of them, তাদের একজন জানতো কিভাবে গাছে উঠতে হয়, কিভাবে গাছে উঠতে হয়, একজন গাছে উঠে জানতো। কেমন? একজন গাছে উঠে জানতো, তাহলে কি হলো? সাডেনলি এ বিয়ার কেম ইন ফ্রন্ট অফ দেম, ওয়ান অফ দেম নো হাউ টু ক্লাইম্ব এ ট্রি। তাহলে পরের জন কি করতো? ওয়ান অফ দেম নো হাউ টু ক্লাইম্ব এ ট্রি অ্যান্ড হি quickly got up and he QUICKLY quickly got up a tree nearly, got up a TNEARLY, nearly, got up a tree nearly। দেখো, তারপরে who climbed a tree and he quickly got up a tree, quickly got, তাড়াতাড়ি উঠে পড়লো, a tree nearly, নিকটে একটি গাছে সে উঠে পড়লো, নিকটে একটি গাছে সে উঠে পড়লো। কেমন? নিকটে কোনো একটা গাছ ছিল, সেই গাছে সে উঠে পড়লো। বাট the other did not, but the other did not know how to CLIMB, climb a tree, কিন্তু অন্যজন গাছে উঠতে জানতো না। বাট দি আদার ডিড নট নো, কিন্তু অন্যজন জানতো না হাউ টু ক্লাইম্ব এ ট্রি, কিভাবে গাছে উঠতে হয়, হাউ টু ক্লাইম্ব এ ট্রি। হি ওয়াজ হেল্পলেস, তখন সে ছিল অসহায়। সবাই লিখে নাও, এটা লিখে নাও, সহজ আছে। He was
হেল্পলেস, LESS, সে ছিল অসহায়। দেখো তার নামের পরিবর্তে হি ব্যবহার হয়েছে। হি ওয়াজ হেল্পলেস, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সে ছিল অসহায়। হি ওয়াজ হেল্পলেস। কেমন? হি ওয়াজ হেল্পলেস, দেখছো এটা? জি হি স্যার। ওয়াজ থিংকিং হোয়াট টু ডু। হি ওয়াজ THINKING, thinking what to do. এরপরে সে ভাবতে লাগলো কি করা যায়। হি ওয়াজ থিংকিং, সে ভাবতেছিল হোয়াট টু ডু, কি করবে সে, কি করবে, কি করা যায় আর কি, হোয়াট টু ডু। হি হার্ড দ্যাট এ বিয়ার ডিড নট, HEARD, হার্ড দ্যাট এ বিয়ার ডিড নট, a bear did not touch a dead person. TOUCH, touch a dead person, PRSON. What to do? He heard, সে শুনেছিল, হার্ড হলো শুনেছিল, দ্যাট যে এ বিয়ার ডিড নট টাচ, একটি বাল্যক কখনো স্পর্শ করে না, এ ডেড পারসন, কোন মৃত লোককে কখনো স্পর্শ করে না। অন্য বন্ধু জানতো যে ভাল্লুক কখনো মৃত মানুষকে স্পর্শ করে না। হি হার্ড, সে জানতো বা শুনেছিল, ড্যাট এ বিয়ার ডিড নট টাচ এ ডেড পারসন, অর্থাৎ মৃত লোককে কখনো স্পর্শ করে না। সো হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড, so he lay down, DOWN, down on the ground, GROUND, লেখো এটা। সো সুতরাং হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড, সে মাটিতে শুয়ে পড়লো। সো সুতরাং হি লে ডাউন, সে শুয়ে পড়লো অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাটির উপরে, অন অর্থ উপরে, অন দ্য গ্রাউন্ড লাইক এ ডেড ম্যান, গ্রাউন্ড like a dead, DEAD, dead man, like a dead man, ঠিক একটি মৃত মানুষের মতো সে ঘাসের উপর, মাটির উপর শুয়ে পড়লো। সে মাটির উপর শুয়ে পড়লো। সে মাটির উপর শুয়ে পড়লো, এটুকু লিখে নাও জলদি। A dead person, so he lay down on the ground like a dead man, like a dead man, মরা মানুষের মতো সে শুয়ে পড়লো। Then the bear came near the man. Then the bear came. Then THEN, then the bear came. Then the bear came. Then the bear came near the man. Near the man. NEAR, near the man. এরপরে ওই ভাল্লুকটি মৃত লোকের পাশে গেল, তার পাশে গেল, অর্থাৎ তার স্পর্শে গেল। কেমন? He thought he was dead. He thought, এই ইটটা ব্যবহার আছে ভাল্লুকের জন্য। It thought, THOUGHT, he thought, সে ভাবলো, he was dead, he was DEAD, dead, মানে সে ভাবলো যে সে মৃত, অর্থাৎ ভাল্লুকটি ভাবলো, ইট, ইট এখানে ভাল্লুকের জন্য বলছে। ইট থট হি ওয়াজ ডেড, ভাল্লুকটি ভাবলো সে মৃত।
ভাল্লুকটি ভাবলো সে মৃত। কেমন? ভাল্লুকটি ভাবলো সে মৃত। সো ইট স্মেলড, ও ইট SMELT, smelled. He smelled his nose. NOS, nose. MOUTH, mouth. MOUTH, mouth and ear, এবং কানে। অর্থাৎ দেখো, দেখাচ্ছি, দেখো সময় কম। তো ইট স্মেলড, স্মেলড হলো গ্রান নেওয়া। স্মেলড ফার্স্ট টেন্স, হিজ নোজ, তার নাকে নাক লাগিয়ে গ্রান নিল। মাউথ মুখের সামনে, এন্ড ইয়ার্স হলো কানে। মুখ, কান, নাক এগুলাতে স্পর্শ করে সে গ্রান নিল। মানে লোকটি কি জীবিত না মৃত এটা প্রমাণ করার জন্য। ইট ওয়েন্ট অ্যাওয়ে এন্ড দ্য ম্যান গট, ইট ওয়েন্ট, WENT, ওয়েন্ট, AWAY, away, and the man got, DOW, and down the tree. দেখো, ইট ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল, ভাল্লুকটি চলে গেল। এন্ড দ্য ম্যান গট ডাউন, অন্য বন্ধুটি, ম্যান বলতে বন্ধুটি গাছ থেকে নেমে আসলো। কেমন? গাছ থেকে নেমে আসলো। কেমন? and it went and the man got down in the, now the friend on the tree came down and asked, now the friend on the tree, আর একটু রয়েছে মানে লেখার সমস্যা। কি লিখেছি? গট ডাউন দা ট্রি, গাছ থেকে নেমেছে। কেমন? and asked his friends, and SKED, asked his friend, 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 এবং বন্ধুকে বলল, what did the bear whisper, what did the bear whisper, কেমন? WHISPER, whisper, what did the bear whisper in your ear, in your ears, তোমার কানে কানে ভাল্লুক কি বলল? তোমার কানে কানে, what did the bear whisper in your ear, তোমার কানে কানে ভাল্লুক কি বলল? কি বলেছে জানো তো? বলেছে, the friend replied, the friend replied, বন্ধুটি বলল, the friend replied, the bear told me, bear told me, bear told me not to trust, not to TRUST, trust, not to trust a false friend, AFALSC, false, FRIEND, অর্থাৎ মিথ্যাবাদী বন্ধুকে কখনো বিশ্বাস করো না। দি বিয়ার টোল্ড মি নট টু ট্রাস্ট এ ফলস ফ্রেন্ড, অর্থাৎ মিথ্যাবাদী বন্ধুকে কখনো বিশ্বাস করো না। এরপরে মোরাল দিয়ে দিবে। ওই যে প্রথমে আমি লিখে দিছিলাম টাইটেল, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অসময়ের বন্ধু এই প্রকৃত বন্ধু, এটা লিখে দিবে। কেমন? এই পর্যন্ত শেষ, এটা তোমরা লিখে নাও।